রুটির সাথে খাওয়ার জন্য আজকে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বানাচ্ছি, একদম বিনা পেঁয়াজ রসুন ইউজ করে। এটাকে কি বলে, পাঁচমিশালিও বলতে পারেন বা মিক্স ভেজও বলতে পারেন, তবে খুব কম মশলার সাথে। আর তার সাথেই পাটিসাপটাও বানাচ্ছি। রুটি তরকারি আর তার সাথে একটু মিষ্টি হলে খেতে কিন্তু, মানে মিষ্টি জাতীয় কোনো জিনিস হলে খেতে কিন্তু দারুণ লাগে। তো কিছুদিন আগে আমি দুধ পুলি বানিয়েছিলাম, তার ব্যাটার বলছি মানে স্টাফিংটা, যে নারকেল আর গুড় দিয়ে যেটা মাঝখানে দেওয়া হয়, সেটা ছিল ফ্রিজে। তো সেটা দিয়ে আজকে পাটিসাপটা বানাবো। তার জন্য প্রথমে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে এক বাটি কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর তার সাথে তার অর্ধেক আমি চিনি নিয়েছি। চিনিটা আমি পাটিসাপটাতে একটু কমটাই পছন্দ করি, খুব বেশি না হলে আমার ভালো লাগে না, তাই আমি অর্ধেক চিনি দিয়েছি। এবার 500 লিটার আমি দুধ নিয়েছি, এই দুধের মাধ্যমে ব্যাটারটা গুলে নেব। তবে দুধটা পরে একটু কম পড়েছে বলে আমি একটুখানি জলের ইউজ করেছি। একটা পাতলা মতোর ব্যাটার তৈরি করে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে কিন্তু সাইডে রেখে দেব। মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তো রাখতেই হবে, ততক্ষণ আমি সবজিটা বানিয়ে নিই। এদিকে আমি সবজিগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে তিনটে আলু ছোট সাইজের, যেটা ভালো করে ধুয়ে নিয়েছি, শুধু ছোট করে কেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়ার ফলে গন্ধটা কিন্তু দারুণ আসে। তবে আপনারা যদি জিরে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে অল্প 2-4 দানা মেথি দিয়ে দেবেন, তাতে গন্ধটা কিন্তু দারুণ আসে। এবার সমস্ত সবজি একসাথে অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করা আছে। তো এটা কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। তারপর আবার উল্টে পাল্টে এটা মিনিট 5 থেকে 6 মতন কিন্তু এটা ভালো করে ভেজে নেব। যখন ভাজাটা মোটামুটি হয়ে যাবে, তখন এর মধ্যে কিন্তু মশলাগুলো অ্যাড করব। ভাজাটা মোটামুটি কিন্তু কমপ্লিট। দুপাশে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি নেড়ে চেড়ে। এবার ওপর থেকে আমি আদা বাটা, এখানে আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল তাই সেটা দিয়ে দিলাম। তার সাথে কাঁচা লঙ্কা, টমেটো, নুন দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রোজেন কড়াইশুঁটি না থাকে, ফ্রেশ থাকে, তাহলে সেটা সবজির সাথে একসাথেই অ্যাড করে দিতে পারেন। এবার এখানে আমি মশলার মধ্যে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে, মশলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, যেহেতু এর মধ্যে শুকনো মশলা আর কোনো রকমের জল নেই। তো তাই যাতে জ্বলে না যায় মশলাটা, তাই ভালো করে নেড়ে চেড়ে লাস্টে কিন্তু আমার কাছে গুঁড়ো চিনি ছিল, গোটা চিনি শেষ হয়ে গেছিল, তাই গুঁড়ো চিনিটা সামান্য একটু দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটা 5 থেকে 6 মিনিট মতন কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার যখন দেখছি যে জ্বলে যাচ্ছে, মানে নিচে একটু লেগে লেগে যাচ্ছে, তখন আমি গরম জল অ্যাড করে দিলাম। এবার জলের সাথে সমস্ত সবজিটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এটা হতে দেব, যতক্ষণ না সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একবার একটু নেড়ে চেড়ে দেবো, যাতে নিচে লেগে না যায়। সবজিগুলো কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে, শুধু জলটা একটু শুকিয়ে নিলেই হবে। এখন আর ঢাকা দেব না। সবজিটার জলটা যতক্ষণ না শুকিয়ে যায়, একটা আমি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ধনে, জিরে আর সামান্য কালো গোলমরিচ, তিনটে হালকা একটু রোস্ট করে তারপর একটুখানি আমি গুঁড়ো করে নেব। খুব ফাইন পাউডারের দরকার নেই, দেখুন আধা ভাঙা মতন আছে। এই ভাজা মশলাটা দিলে গন্ধটা কিন্তু দারুণ আসে। তবে আপনারা যদি আরেকটু বেশি ঝাল খেতে চান, এই ভাজা মশলার সময় একটা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। সবজিটা কিন্তু একদম রেডি, রুটির সাথে দারুণ লাগে এরকম সবজি খেতে, বিশেষ করে শীতকালে। এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। তো ব্যাটারটা অনেকক্ষণই প্রায় ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি প্রথমে লোহার তাওয়ার মধ্যে দেখাচ্ছি। অনেকেই হয় লোহার তাওয়াতে পাটিসাপটা কিন্তু উঠতে চায় না। তো সেখানে আমার দিদার থেকে শেখা একটা টিপস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই ইয়েটা কিন্তু, মানে মাঝখানের যে নারকেল আর গুড়ের স্টাফিংটা কিন্তু যেহেতু ফ্রিজে ছিল, তো একটু ঝরঝরা মতন, তাই আমি ভাবলাম স্টাফিংটা দিয়ে আজকে পাটিসাপটাই বানাই। কিন্তু প্রথমে দেখছি লোহার কড়াইতে, মানে এই তাওয়াতে কিন্তু একদম উঠতে চাইছিল না। তাই এই টিপসটা আমি ছোট থেকেই শিখেছি দিদাকে দেখে। যখনই এরকম না উঠতো, তো একটু তেলে একটা শুকনো লঙ্কা ভেজে, সমস্ত শুকনো লঙ্কা ফেলে তেলটাও মুছে দিয়ে আবার একটু বেগুনের বোটা দিয়ে তেল লাগিয়ে, তারপর এরকম ভাবে চারপাশে ব্যাটারটা দিয়ে দিত। তারপর মাঝখানে স্টাফিংটা দিলে কিন্তু খুব অনায়াসে লোহার তাওয়া দিয়ে কিন্তু দেখুন পাটিসাপটাটা কিন্তু খুলে আসছে। মানে একদম কোনো আর কোনো লেগে যাচ্ছে না নিচে, আপনি আপই কিন্তু ওপরে উঠে আসে। এই টিপসটা যদি আপনাদেরও কাজে লেগে থাকে, তাহলে যদি আপনাদের মানে পাটিসাপটা তৈরি করার সময় লোহার চাটুতে
না হয় তখন কিন্তু এইভাবে করতে পারেন। তো দেখুন একে একে সবকটা কি তাড়াতাড়ি কিন্তু ওপরে উঠে আসছে, আর কোনো নিচে লাগবে না। ফ্রাই প্যান মানে ননস্টিকের ফ্রাই প্যানে তো এরকম লাগে না, কিন্তু লোহার করলে না অনেক সময় লেগে যায়। তো যাই হোক, আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রাতের বেলা খাওয়ারের জন্যই এটা বানিয়েছিলাম। তো আজকের রাতের ডিনারে এই রুটি, সবজি আর তার সাথে পাটিসাপটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে ট্রাই করতে পারেন। এরকম সবজি আর তার সাথে এরকম পাটিসাপটা খেতে বেশ দারুণ লাগে। তবে পিঠার রেসিপি আলাদা করে আমি নেক্সট অবশ্যই আপলোড করব যখন বানাবো। তো আজকে ডিনার তো আমার কমপ্লিট। তবে এরপরে আমি আরেকটা কথা বলতে চাই। সবাই তো ঘরে একসময় একসাথে থাকে না, তো আমি পরে আবার পাটিসাপটা কিছুটা বানিয়েছিলাম। মানে আমরা পাটিসাপটাটা গরম গরম খেতেই ভালোবাসি। তো তখন সবকিছু যেহেতু বাসন ধোয়া হয়ে গেছিল, তো আমি একটা ফ্রাই প্যানে বানিয়েছিলাম ননস্টিকের। এখানে দেখুন কতটা ডিফারেন্স, শুধুমাত্র এই ডিফারেন্সটা দেখানোর জন্য আমি এই ক্লিপটা অ্যাড করেছি। দেখুন একদম রংটা সাদা, কোথাও তো লেগে যাচ্ছেই না নিচে। আর রংটা দেখুন একদম সাদা ধবধবা। তবে যাই হোক, আমার কিন্তু ওই আয়রনের তাওয়াতেই খেতে ভালো লাগে।